শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো সারা রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু রাত্রি 10টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন কিন্তু এই যে 6টার মতো বেজে গেছে। তো এখন তো আর শুয়ে থাকলে হবে না, উঠতে তো হবেই যতই বৃষ্টি হোক না কেন। তো এখন এই যে একটু বৃষ্টিটা হয়েছে, আর রাতে বৃষ্টি হলে দেখবে ঘুমটা না ভাঙতেই চায় না, উঠতে ইচ্ছে করে না কিন্তু। তো এদিকে 6টার মতো বেজে গেছে, তো উঠে তো এই যে সংসারের কাজকর্মে তো হাত দিতেই হবে। তো এদিকে রান্নাঘরগুলো খুলে নিলাম, আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তো চারপাশটা কীরকম যেন ভিজে ভিজে হয়ে আছে, ভালো লাগছে না। আর আমাদের বৃষ্টি হলে সংসারের কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়ে যায়, কারণ কলতলা অনেক দূরে, আর একদম উঠানগুলো পুরো একদম স্লিপ হয়ে গেছে, শিউলি পড়ে গেছে, কিন্তু ভীষণ কষ্ট হয়, অনেকটাই রিস্ক হয়ে যায় কাজ করতে কিন্তু। তো এদিকে রান্নাঘরগুলো খুলে বাসি বাসনগুলো সমস্ত এখন আমি এই যে বের করে নেব। তো এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ওই রান্নাঘর খুলে এখন এই যে দেখো চারপাশে কত জল লেগে গেছে, আর এই যে পুরনো বাড়ি আর কলতলা দেখো তো কতটা দূরে। তো কালকে রাতে বাসনগুলো মেজে রাখতে পারিনি, কারণ রাতে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই খাওয়া দাওয়া করে কোনো রকম ঘরে গিয়েছি, তারপরে এত বৃষ্টি শুরু হয়েছে, তো এঁঠো বাসন ধোয়াও হয়নি, আর এঁঠোগুলো ফেলতে পারিনি। আর এইদিকে দেখো কত জল লেগে গেছে, ভীষণ বৃষ্টি হয়েছে রাতেবেলা কিন্তু। তো কি করব, তো মাথায় একটা প্লাস্টিক দিয়ে নিলাম, কারণ মাথাটা ভিজলে তো আবার জ্বর চলে আসবে, এর জন্য হালকা হালকা পড়ছে এখনও। তো ভাবলাম মাথাটাকে বাঁচিয়ে নেই, তো গাটা ভিজুক, তারপরে জামা কাপড় ছেড়ে নেওয়া যাবে ভিজে গেলে। তো বাসি সমস্ত বাসন এদিকে দেখো বের করে নিচ্ছি, আর কত বাসন হয়, বুঝতেই পারো জয়েন্ট ফ্যামিলিতে লোকজন থাকলে পরে। আর এদিকে আবার বাড়িতে কাজের লোক আছে, মানে ধান বুনছে দাদা, কয়েকজন দাদা আসে। তো ওনারাও খেয়েছিল কালকে দুপুরে, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছে, তো কাজকর্ম তো থাকেই বাড়িতে। তো ওইদিকে আমি এখন এই যে জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু, মানে যদি শুকনো হয় জায়গাটা। আর কতটা স্লিপ হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতেই পারছো, ভীষণ কষ্ট হয়। তো আমাদের বৃষ্টির দিনে কিভাবে আমরা সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব। তো যে মানে গরম হলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, কোন দিকে যাব বলো। তো এই যে দেখো কত বাসন বের করে নিয়েছি। তো রাতে বৃষ্টি না থাকলে এত বাসন জমতো না, খাওয়ার বাসনগুলো মানে মেজে রাখতাম, আর হাঁড়ি কড়াইগুলো সকালেই মাজতাম, হাঁড়ি কড়াইগুলো আর রাতে আর কি রাতের বেলা মেজে রাখি না, কারণ কালি আর রাতের বেলা মানে ধরতে ইচ্ছে করে না। তো এইদিকে সমস্ত বের করে নিয়েছি, তো এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। পারবো গাছ থেকে কাঁচা গোলা, তো চলো লঙ্কাটা ছিঁড়ে নিই, তারপরে কাঁচা গোলা পারবো। তো এই যে গাছটাতে দেখতে পাচ্ছ, এটাতে লঙ্কা হয়েছে, আর লঙ্কার যা দাম হয়েছে, গাছ থেকে না খেলে হবে নাকি। গাছ আছে অনেকই, বেশি ধরছে না গাছগুলোতে লঙ্কা, কিন্তু এই যে দেখো গাছের লঙ্কাগুলো ভীষণ ঝাল কিন্তু। আর বাড়িতে তো অনেক লোকজন আছে, এদিকে আছে হাজিরা মজুরি, ধান বুনছে, আবার বাড়ির লোক আছে, রান্না বান্না বেশি তো লাগে একটু লঙ্কা। তো এই যে দেখো কতগুলো ছিঁড়ে নিলাম, আগে কতগুলো ছিঁড়ে নিয়েছিলাম। তো কালকে এনেছে, অল্প লঙ্কা এনেছে, তো ভাবলাম গাছ থেকে কয়েকটা নিয়ে যাই ডালের মধ্যে দেওয়ার জন্য। গাছের লঙ্কাগুলো বেশ ঝাল ঝাল কিন্তু। তো এই যে এখানটায়ও গাছ আছে, অনেক লঙ্কা গাছ চারপাশে আছে, কিন্তু ধরছে না সেরকম। ধরলে অবশ্য কিনে খেতে হয় না লঙ্কা, প্রচুর ঝাল এই লঙ্কাগুলো। তো এখন আর ছিঁড়বো না, রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, তো তো কলাটা পেরে নিয়ে যাই। চলো এই যে কলাটা পেরে নিই। একটাই হবে, ওই দুটো পাকতে দাও, ছোট দুটো। এমন করে দিয়েছি একদম তাক করে একটা কলাই পড়েছে। তারপর তো ওদিকে বৃষ্টিটা কমেছে, তো তোমাদের তো বললাম ঝুড়ি নিয়ে এসেছিলাম, কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিয়ে গেলাম গাছ থেকে। আর ওদিকে গাছের মধ্যে কাঁচাগুলো দুটোই বেঁচেছিল, তো মা বলেছিল কাঁচাগুলো পেরে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে, ও আবার বাড়িতে নেই। তো আমি একটা লম্বা দা নিয়ে গেলাম, তো এক কোপে একটা কাঁচাগোলাই পড়েছে, কিন্তু সেটা নিয়ে গেলাম। তো ওইদিকে সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, তো অফ ক্যামেরায় তোমাদের সাথে আর আজকে রান্নাবান্নাটা শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছিলাম। তো এদিকে এখন বাড়িতে না শুধু এই ফুলগুলোই আছে, জবা ফুল গাছগুলো একটাও নেই, সমস্ত জবা ফুল গাছগুলো মানে কেটে দিয়েছে। এই যে গোয়ালঘরের মানে যে বানানো হয়েছে এখানটায়, এই যে এখানটাই ছিল ফুল গাছগুলো, তো এখানটায় ঘর বানানো হয়েছে, তো ফুল গাছগুলো আর নেই। তো এখন যে সাদা ফুলগুলোই আছে, তো এই যে সাদা ফুলগুলো আমি তুলে নিলাম, কত ভালো লাগছে দেখতে, ভীষণ কিন্তু ভালো লাগছে। তো এখন এই যে পুজোটা দিয়ে নেব।
আবার চারপাশে অন্ধকার করে আসছে, আবার হয়তো বৃষ্টিটা আসবে। তো চারপাশটা দেখো, বাগানের এই পাতাগুলো তোলা হয়ে গেছে, এখন আর বেশি ভালো লাগে না দেখতে, দেখতে অন্যরকম লাগে, কিন্তু যখন সমস্ত পাতাগুলো হয় তখন ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু তবুও ভালো লাগছে, বেশ লাগছে কিন্তু চারপাশটা। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে কিছু বাসন ছিল সেগুলোই মাজতে চলে আসলাম। আর আমাদের কলতলাটা দেখতে পাচ্ছ অনেক শিউলি পড়েছে, আর একদম কিন্তু শিউলিতে সবুজ হয়ে গেছে কলতলাটা। তো এদিকে বাসনগুলো মেজে নেই। আর আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগে কিন্তু। তো ওই যে কয়েকদিন থেকে বৃষ্টি নেই, তো আজকে রাতে আবার বৃষ্টিটা নেমেছিল, মানে সারা রাত্রি বৃষ্টিটা হয়েছে। আর চারপাশটা দেখো ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে কিন্তু। আর এবার কিন্তু অন্য বারের মতো বর্ষা আমাদের এদিকে অনেকটাই কম হয়েছে। তো অনেক দিন বৃষ্টি ছিল না, অনেক দিন বৃষ্টি না থাকার পরে তো ওই যে কয়েকদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে, তবুও মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকছে, আবার ভ্যাবসা একটা মাঝে মাঝে গরমও লাগছে। তারপরে বাইরের ওইদিকে কাজগুলো করলাম, বাইরের কাজগুলো করে ঘরেরও কিছু কাজ ছিল সেগুলো করতে চলে আসলাম। আর আমাদের বাড়ির বউদের বাইরের কাজ থাকে, তো আবার ঘরেরও কিন্তু কাজ থাকে কিছু। তো ঘরের কাজগুলো, তো ওই যে বাইরের কাজ ফেলে রেখে ঘরের কাজগুলো করতে পারি না, তো ওইদিকে ঘরের কাজগুলো পরে করি, বাইরের কাজ সেরে তারপরে ঘরের কাজগুলো করতে আসি। আর জয়েন্ট ফ্যামিলির কিন্তু টোটালি ব্যাপারটা আলাদা। তোমার ঘরে হাজার কাজ থাক, তোমার ঘরের কাজ কিন্তু কেউ দেখতে আসবে না। তুমি বাইরে কী কাজ করছো সেটাই কিন্তু দেখবে। ঘরে কাজ করলে ভাববে যে ঘরে বসে আছে বা শুয়ে আছে, কিন্তু এই যে ঘরেও কিন্তু সবারই একটা পার্সোনাল কাজ থাকে, কিন্তু সেটা কিন্তু কেউ বুঝতেই চায় না। আর এই যে ছোটো আটপটা, এটা অনেক দিন থেকে না অগোছালো হয়ে গেছে। আর এটার মধ্যে না মেয়েরই টুকিটাকি জিনিস, খেলনা এটা সেটা রেখে দিয়েছি, এগুলো আর অনেক দিন থেকে গোছানোই হচ্ছে না। আর দেখবে ঘরের মধ্যে যখন একটা জিনিস না থাকে সেটা কিন্তু বেশ ভালোভাবেই চলে যায়, আবার যখন জিনিসটা হয় তখন মনে হয় কি এটা না হলেই মানে নয়। তো যখন ছিল না এই ওয়ারড্রপটা তখন কিন্তু মানে এই জিনিসগুলো কিন্তু আগেও ছিল, তো এদিকে সেদিকে করে কিন্তু বেশ মানে রেখেইছিলাম। তো এখন এই জিনিসটা হয়েছে, তবুও মানে আটতেই চায় না জিনিসগুলো। আর মেয়ের বেশিরভাগই খেলনা এখানটায় মানে রাখা আছে। আর আমার মেয়ে না কোনো জিনিসই না নষ্ট করতে চায় না, কোনো জিনিসই ভেঙে চুরে ফেলে দেয় না। তো এর জন্য এই যে এগুলো এখানটায় গুছিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এগুলোতে পুরনো স্মৃতিও আছে। ছোটোবেলায় খেলনা এটা সেটা কিনে দেওয়া হয়েছে, আর আমি কিন্তু কোনো খেলনাই ওকে সেরকম দিইনি। তো এগুলো বেশিরভাগই ওর দিদা দেয়, বা ঠামা, পিসি, দিদি, মানে সবাই মানে বেশিরভাগই দেয়। তো আমার দেওয়া কোনো কিছুই না, বেশিরভাগই সবারই দেওয়া এটা সেটা কিন্তু। তো সেগুলো এটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাইরের কাজ সেরে তারপরে কিন্তু এই যে ঘরের কাজ সারলাম। আর এই বৃষ্টিতে না, বৃষ্টিটা সারাদিন নেমে থাকলে খুবই অসুবিধা হয়। রাতে বৃষ্টিটা পড়ে ঠিক আছে, কিন্তু সকালে কিন্তু বৃষ্টিটা আবার কমে যায়। তো যে সারাদিন নেমে থাকলে বাইরের কাজগুলো করতে ভীষণ অসুবিধা হয়, যেহেতু আমাদের কলতলা অনেক দূরে ঘর থেকে, তোমরা দেখতেই পারো। তো এর জন্য আমাদের ভীষণ অসুবিধে হয়ে যায় সারাদিন বৃষ্টি নেমে থাকলে। তো এদিকে বাইরের কাজ প্লাস ঘরের কাজ সমস্ত কিছুই কিন্তু এই বৃষ্টির মধ্যে গুছিয়ে নিলাম। তো এই যে এখন এই কাজটা সেরে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট। যেহেতু আমার সকালে রান্নাবান্না ছিল, দুপুরে আমার রান্না নেই, যেহেতু বাড়িতে দুইটা বউ, এর জন্য মানে দুজন দুবেলা ভাগাভাগি করে রান্না হয়। তো এর জন্য এখন আমি ধীরে সুস্থিরে এখন ঘরের এই জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কাজকর্ম করার পরেও কিন্তু কথা শুনতে হয় যে সংসারে কী কাজ আছে, কী কাজ করে, এরকম কথাও কিন্তু সংসারে করতে হয়। আর বাড়ির বউদের কাজগুলো না একদমই দেখা যায় না। দেখবে বাইরে যে কাজগুলো করি সেগুলো তো দেখা যায় যখন এসে ঘরে কাজ করি। আর ঘরে দেখবে পরিপাটি করে ঘরটাকে গুছিয়ে রাখতে, সুন্দর করে রাখলে কিন্তু বেশ অনেকটা সময় কিন্তু লেগে যায়। আর প্রতিদিন কিন্তু এগুলো করাও কিন্তু সম্ভব না। তো মাঝে মাঝে ঘরটাকে যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। যারা ঘর গোছায়, যারা ঘর আমরা পরিষ্কার রাখি, তারাই কিন্তু বুঝতে পারি যে
একটা ঘর গোছাতে, একটা ঘরকে পরিপাটি করে রাখতেও কিন্তু অনেকটা সময় লাগে। সেটা কিন্তু বাড়ির ছেলেরা বলো, বাড়ির বয়স্করা সেটা কিন্তু বুঝতেই চায় না। তো এদিকে এই যে এর জন্য আমি সমস্ত ঘরে একবারে কিন্তু ক্লিন করতে পারি না, করি না। যখন করি, বাইরেটা যখন করি তখন আর এই জিনিসগুলোতে হাত দিই না। তো আস্তে আস্তে একটা দুটো করে কিন্তু ক্লিন করি, কারণ এই যে জানি আমাকে বাইরের কাজগুলো করতে হবে, তারপরে তো ঘরের কাজ করব। আর জয়েন্ট ফ্যামিলিতে তো একদমই টোটালটাই আলাদা ব্যাপার। সবসময় ঘরের কাজ করলে একদমই হবে না, প্রতিদিন তোমাকে বেশিরভাগটাই বাইরের কাজগুলো করতে হবে। তো এর জন্যই মানে যখন করি মানে একটু একটু করেই কিন্তু ঘরের কাজগুলো করার চেষ্টা করি। তো কিছুদিন আগে ঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম, তারপরও আবার দেখি এদিকে সেদিকে আবার কিন্তু নোংরা জমে গেছে। তো এই যে এইটা আজকে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে বিছানাপত্রগুলো একদিন কাচবো ভাবছি। আর এদিকে রোদ্দুরটাও সেরকম নেই, আর রোদ্দুর না থাকলে না বিছানাপত্র কাচলে না আরও বেশি বিরক্ত হয়ে যেতে হয়, এখানে সেখানে মানে মেলে রাখতে হয়, আর একটা ভিজে গন্ধ থাকে, ভালো লাগে না কিন্তু। তো এদিকে আমার এই যে ওয়ার্ডরোবটা গোছানো হয়ে গেছে। তো মোটামুটি এখনকার জন্য কাজ কমপ্লিট। আর তোমাদের দাদাভাই কালকে কিছু বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে রেখে নিই, সেগুলো প্লাস্টিকের মধ্যেই রয়ে গেছে। তো এই যে কাপড় কাচা সার্ফ এনেছিল, সাবান এনেছিল, বাসন মাজা সাবান, এগুলো এখন একটু গুছিয়ে নেব। তো মোটামুটি এখন একটু কাজ কমপ্লিট করলাম। তাহলে বন্ধুরা, কাজের সাথে সাথে আজকের ভিডিওটাও আমি শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।